যারা গণতন্ত্র আনার কথা বলেছে তারাই নির্বাচনে যাবে না বলে হুমকি দিচ্ছে। আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে চরমভাবে। আমি বিশ্বাস করি যে নির্বাচন হবে এই কারণে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যা কিছুই ঘটুক নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কিন্তু সাধারণ মানুষের মনে অনেক সংশয় আছে এই কারণে যে নির্বাচনকে ঘিরে যে ধরনের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল সেইগুলি দৃশ্যমান হয় নাই। যেমন ভোটার তালিকাকে আসলেই পুরোপুরি তৈরি হচ্ছে কিনা, আমরা দেখেছি ভোটার কার্ডের সংকট আছে, অর্থাৎ এনআইডি সংকট আছে। এনআইডি সংকট মিটেছে কিনা, কেননা আধুনিক এনআইডি ছাড়া অন্য যে এনআইডি আছে এটা সহজেই নকল করা সম্ভব। এরপর নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির বিষয়ে অনেকের মন্তব্য রয়েছে। আর রয়েছে দলগুলির নেতিবাচক মানসিকতা। যারা গণতন্ত্র আনার কথা বলেছে তারাই নির্বাচনে যাবে না বলে হুমকি দিচ্ছে, যেমন এনসিপি এবং একই সাথে জামাত ইসলামও এক ধরনের নির্বাচন নিয়ে মাঝে মাঝে নেতিবাচক মন্তব্য দিচ্ছেন। ফলে নির্বাচন হবে কি হবে না এই ব্যাপারে আমার মতামত হচ্ছে নির্বাচন হবে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বলে বুঝি যে তাদের মনে যথেষ্ট সন্দেহ আছে। নির্বাচন নিয়ে আরো সন্দেহ রয়েছে এটি যে নির্বাচন কি আদৌ নিরপেক্ষ হবে কিনা। মানুষ যেহেতু বহু বছর ধরে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখে না, ফলে মানুষ চায় এমন একটা নির্বাচন হবে যেখানে সবাই অংশ নিতে পারবে এবং সবাই মনের আনন্দে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। কোনো ধর্মীয় সম্প্রদায় কিংবা কোনো রাজনৈতিক পক্ষ বঞ্চিত হবে না। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে একটি রাজনৈতিক পক্ষ আরেকটি রাজনৈতিক পক্ষের প্রতি যুদ্ধংদেহী, তারা একে অন্যকে নানান রকম ট্যাগিং দিচ্ছে, তারা বিভিন্ন জনের অধিকার কেড়ে নেওয়ার বিষয়ে প্রকাশ্যে আলোচনা করছে। সেই কারণে আমি মনে করি যে নির্বাচন নিয়ে সংশয় আছে। প্রধান উপদেষ্টা গিয়েছেন একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে দেখা করতে, তিনি লন্ডনে থাকেন এবং তিনি কিন্তু তার সঙ্গে দেখা করতে গিয়েছেন এই কথা বলে যান নাই। সেখানে তার অন্য কাজ ছিল, সেই কাজের ফাঁকে তিনি দেখা করেছেন। কিন্তু আমরা কিন্তু এইটা দেখেছি যে সরকারি কাজে ইউরোপ গিয়ে এই সরকারের একজন উপদেষ্টা একজন ব্লগারের সঙ্গে কথা বলেছেন, একজন ভিডিও ব্লগারের সাথে কথা বলেছেন, যিনি কুৎসিত গালিগালাজ এবং অন্যের চরিত্র হনন, অন্যদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া, ধমক দেওয়া, নানান ধরনের বাজে ভাষা ব্যবহার করা, এই কাজগুলি করে থাকেন। সরকারের একজন উপদেষ্টা তার সরকারি ট্যুর থেকে ডিট্যুর করে অন্য দেশে গিয়ে তার সাথে দেখা করে ছবি তুলতে পারলে কোনো অসুবিধা হয় না। আর প্রধান উপদেষ্টা একটি নিবন্ধিত বহুদিনের পরীক্ষিত একাধিকবার ক্ষমতায় থাকা দলের প্রধানের সঙ্গে তার সরকারি কাজের বাইরে একই শহরে দেখা করেছেন, সেটা নিয়ে তারা সমালোচনা করছে। আমি মনে করি যেটা এক ধরনের, সোজা বাংলায় বলতে গেলে এটা বেয়াদবি। দেশের পরিস্থিতি আসলে তিন জায়গাতে তিন রকম। আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে চরমভাবে, দেশে মবের সংস্কৃতি তৈরি হয়েছে এবং দেশে এক ধরনের আইন তৈরি হয়েছে যেখানে এক পক্ষকে অপরাধী করা হয় যে অপরাধে, অন্য পক্ষকে সেই অপরাধে বীর বলে ঘোষণা করা হচ্ছে। মারামারি, গন্ডগোল, অপমান, অত্যাচার, চাঁদাবাজি যেই করুক সেই অপরাধী। কিন্তু আমরা লক্ষ্য করছি যে একটি দল সেটা করলে বলা হচ্ছে এটা ক্ষোভের প্রকাশ, এটা তো হবেই, এটাই হওয়ার কথা ছিল, এগুলা কিছু না। আর অন্যরা প্রতিবাদ করতে গেলেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, গরম পানি ছিটানো হচ্ছে, মার দেওয়া হচ্ছে, ছত্রভঙ্গ করা হচ্ছে।